নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। হচ্ছে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। বুক চুটিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করব এবং হচ্ছেটাকে গোটা বাংলার মানুষ জানতে চায়। পেটের ভাত, হাতে কাজ, মাথায় চাঁদ, নারী সুরক্ষা, সামাজিক সুরক্ষা নিয়ে তৃণমূল আর কতদিন ছিনিয়ে এ বাংলায় একের পর এক জায়গায় আমরা দেখতে পাই, হয় সিএ কে সামনে রেখে, নয় এসআইআর কে সামনে রেখে, নয় ওয়াকফ আইনকে সামনে রেখে রাস্তায় নেমে জায়গায় জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এবার আর তা হবে না। বেলডাঙ্গার ঘটনায় এনআইএ এসেছে পশ্চিমবঙ্গে। বড় খবর, বিগ ব্রেকিং হচ্ছে ব্রেকিং সেগমেন্টে। বেলডাঙ্গার ঘটনাস্থলে এনআইএ টিম, হিংসা কবলিত এলাকায় এনআইএ এলাকা পরিদর্শন করছে এনআইএ আধিকারিকেরা। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। আমরা এক্সক্লুসিভ ফার্স্ট অন রিপাবলিক বাংলা আমরা সেই ছবি দেখাচ্ছি। এনআইএ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। কিভাবে, কারা, কিভাবে এই জায়গা আটকে রেখেছিল, কারা অশান্তি করেছে, কি জন্য অশান্তি করেছে, কোথা থেকে ফান্ড এসেছে, কে উস্কানি দিয়েছে, প্রতিটা প্রশ্নের উত্তর জানতে চায় বাংলা। জবাব চায় বাংলা যে কারা অশান্তি করলো বেলডাঙ্গায়, কিসের জন্য অশান্তি করলো। একটা মিথ্যা কথাকে সামনে রেখে প্রায় দিনের পর দিন বেলডাঙ্গাকে উত্তপ্ত করা হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো, জায়গায় জায়গায় স্লোগান দেওয়া হলো। ঘটনাস্থলের কি ছবি ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধি তুলে ধরবে। ইন্দ্রাশিস, গোটা বাংলার মানুষ জানতে চায়, জবাব চায়, এই বেলডাঙ্গাতে কারা অশান্তি পাকিয়েছে, কারা? একদমই, দেখো এই মুহূর্তে এনআইএর আধিকারিকেরা এসে পৌঁছেছেন বেলডাঙ্গায়, ঠিক যে জায়গাতে বড়ুয়া মোড় সংলগ্ন যে জায়গাতে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গা একেবারে তদন্ত করতে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এই মুহূর্তে এনআইএর আধিকারিকেরা। আমরা দেখতে পাচ্ছি 5 জন আধিকারিক তারা এই মুহূর্তে রয়েছেন, পুলিশ রয়েছে ঘটনাস্থলে এবং গোটা জায়গাটিকে একেবারে ঘিরে ফেলা হয়েছে। এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করবো শম্ভুনাথ পাল যে ছবি তুলে ধরছে, একেবারে মাপজোপ করা হচ্ছে, প্রতিটি জায়গা থেকে দূরত্ব মাপা হচ্ছে, ঠিক কোথায় থেকে এই হামলাকারীরা আসতে পারে বা কতটা দূর থেকে যে পাথর বৃষ্টি হয়েছিল সেই পাথর বৃষ্টি কতটা দূর থেকে করা সম্ভব, একেবারে হাত দিয়ে মেপে, স্কেল এনে সেই স্কেল দিয়ে মেপে কিন্তু গোটা বিষয়টি এই মুহূর্তে পরীক্ষা করা হচ্ছে এবং একেবারে তল্লাশি করা হচ্ছে বলা যেতে পারে। আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এইটা হচ্ছে বড়ুয়া মোড় এবং এই বড়ুয়া মোড়েই কিন্তু এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। একেবারে ইট বৃষ্টি থেকে শুরু করে পাথর বৃষ্টি, একাধিকবার হামলার ঘটনা ঘটে এবং ঠিক সেই জায়গায় একেবারে ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছেন এনআইএর আধিকারিকেরা। আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শম্ভুনাথ পাল যে ছবি তুলে ধরছে, 5 জন এনআইএর আধিকারিক তারা এখানে রয়েছেন এবং এই এলাকাতে একেবারে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং গোটা বিষয়টিকে নিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে। এই মুহূর্তে এনআইএর আধিকারিকেরা এগিয়ে চলেছেন। আমি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে এনআইএর আধিকারিকেরা এগিয়ে চলেছেন। এই মুহূর্তে এনআইএর আধিকারিকেরা রয়েছেন, তারা যাচ্ছেন এবং এই গোটা রাস্তাটাতে কার্যত যেখানে হামলার ঘটনা ঘটেছিল সেই জায়গাতে একেবারে কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এনআইএর আধিকারিকেরা তারা রয়েছেন, এই মুহূর্তে রাস্তা ক্রস করছেন এনআইএর আধিকারিকেরা। রাস্তা ক্রস করে উল্টো দিকে এলেন এবং সেখান থেকে গোটা বিষয়টিকে দেখানো হচ্ছে একেবারে সরজমিনে পরীক্ষা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকেরা এখানে রয়েছেন এবং এখানে যেটা দেখা যাচ্ছে প্রতিটি জায়গা থেকে দূরত্ব কতটা সে সমস্ত বিষয়টি এখানে একবারে লিখে নেওয়া হচ্ছে, নোট করে নিচ্ছেন, কার্যত ডায়াগ্রাম আঁকা হচ্ছে যদি সম্ভব হয়। আমি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে এনআইএর আধিকারিকেরা রয়েছেন এবং 5 জন আধিকারিক এই মুহূর্তে এই রাস্তা গোটা যে চত্বর রয়েছে বড়ুয়া মোড়ে সেইখানে দাঁড়িয়ে একেবারে কিন্তু কথা বলছেন, পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে। কি খোঁজার চেষ্টা করছেন এই মুহূর্তে? পুলিশ তো দাঁড়িয়ে থেকে সমস্ত প্রমাণ নষ্ট করে দিয়েছে, পুলিশ তো দাঁড়িয়ে থেকে অশান্তি তৈরি করেছে। ইন্দ্রাশিস, একটাই প্রশ্ন, এই পুলিশের বিরুদ্ধেও কি তদন্ত করবে না আধিকারিকেরা? পুলিশ তো দাঁড়িয়ে ছিল যখন অশান্তি হচ্ছিল।
একদমই দেখো যে ঘটনা ঘটেছিল সেই সময় পুলিশ কার্যত এখানে দাঁড়িয়ে গোটা বিষয়টি কার্যত দেখেছিল, চুপ করে দাঁড়িয়ে সেখানে কিন্তু দেখেছিল কার্যত নির্বাক চলচ্চিত্র ভূমিকায় কিন্তু সেখানে ছিল একেবারে এই পুলিশ আধিকারিকেরা। সেই পুলিশদের বিরুদ্ধে কি ব্যবস্থা না সেটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। তবে এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি এনআইএর আধিকারিকেরা ঠিক যে ঘটনাস্থলে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ঘটনাস্থলে এসেছেন। খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি জায়গার দূরত্ব দেখা হচ্ছে, স্কেল দিয়ে মেপে মেপে ফিতে দিয়ে মেপে মেপে কার্যত সেই দূরত্ব দেখানো হচ্ছে। যারা বোঝার চেষ্টা করছেন যে ঠিক কত দূর থেকে পাথর ছোড়া হয়েছিল, কত দূর থেকে এখানে ইট ছোড়া হয়েছিল সেই সমস্ত বিষয়টি। এবং এই মুহূর্তে আবারও এগিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে এনআইএর আধিকারিকেরা এগিয়ে যাচ্ছেন রাস্তার এক পাশ থেকে আর এক পাশে কার্যত তারা এই মুহূর্তে ছোটাছুটি করছেন বলা যেতে পারে। একেবারে ছোটাছুটি করছেন এক রাস্তা থেকে রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে। এবং সামনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সামনের যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে একেবারে যে হাই রোড বড়ুয়া যে 12 নম্বর জাতীয় সড়কের ওপরে এই মুহূর্তে এনআইএর আধিকারিকেরা দাঁড়িয়ে পড়েছেন। প্রতিটি জায়গা দূরত্ব মাপা হচ্ছে এবং যে পাথরগুলি যে ইটগুলিকে ছড়া হয়েছিল সেই ইটগুলিকে তুলে দেখা হচ্ছে এই মুহূর্তে পুলিশ আধিকারিক রয়েছেন, কথা বলছেন। এবং একেবারে 12 নম্বর জাতীয় সড়কের ওপরে এই ছবি কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে। আমি যাওয়ার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব যদি সম্ভব হয়। আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকেরা রয়েছেন এবং তারা এই মুহূর্তে বোঝার চেষ্টা করছেন যে ঠিক যে জায়গায় আমি একবার সোমনাথ পালকে বলবো যে রাস্তার কাজ কিন্তু চলছে, ফলত রাস্তা থেকে এই ধরনের পাথর সেগুলো কিন্তু বেরিয়ে রয়েছে। এই সমস্ত পাথরগুলিকে কার্যত তুলে এখানে কিন্তু হামলা করা হয়েছিল এবং সেই জায়গায় একেবারে সরজমিনে খতিয়ে দেখছেন এই মুহূর্তে এনআইএর আধিকারিকেরা। এবং যখন হামলা হচ্ছিল তখন বাংলার পুলিশ দাঁড়িয়ে দেখছিল এবং কোথা থেকে হামলার টাকা এলো, কারা হামলা করলো, এই প্রশ্নের উত্তর জানতে চায় গোটা বাংলার মানুষ। এই মুহূর্তে এনআইএ আধিকারিকদের মূলত প্রাথমিক কাজ কি, প্রাথমিক তদন্ত কোন জায়গায়? এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথা বলছেন পুলিশের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে এনআইএর আধিকারিকেরা কথা বলছেন। পুলিশ দাঁড়িয়ে রয়েছে, হাতে স্কেল নিয়ে ফিতে নিয়ে বেরিয়ে একেবারে কার্যত ডায়াগ্রাম আঁকা হচ্ছে। আমি শোনানোর চেষ্টা করবো এই মুহূর্তে তদন্ত আধিকারিকের সঙ্গে কীভাবে কী কথা বলার চেষ্টা করছেন। স্যার এই এলাকাতে যে তদন্ত এই মুহূর্তে চলছে, কি চলছে এখানে কি দেখা হচ্ছে কত দূর থেকে এসেছিল তারা? আমি শোনানোর চেষ্টা করছি যে কথোপকথন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের মধ্যে চলছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সোমনাথ পালকে ছবি তুলে ধরার জন্য আমরা দেখতে পাচ্ছি আবারও এনআইএর আধিকারিকেরা যাচ্ছেন কথা বলতে। একেবারে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের সঙ্গে কথা হচ্ছে তবে সেই বিষয়টি অত্যন্ত গোপনীয়ভাবে কিন্তু করার চেষ্টা করা হচ্ছে যাতে বাইরে থেকে না হয়। এবং এখানে যেটা দেখা যাচ্ছে এনআইএর আধিকারিকেরা তারা 5 জন আধিকারিক এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। ঠিক যে জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক সেই ঘটনাস্থলে এই মুহূর্তে এনআইএর 5 জন আধিকারিক এসেছে। আমরা দেখতে পাচ্ছি, আবার দেখাবো ছবি। রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত কার্যত ছুটে বেড়াচ্ছেন এই মুহূর্তে, দৌড়ে বেড়াচ্ছেন এই মুহূর্তে এনআইএর আধিকারিকেরা এবং এক প্রান্ত থেকে অপর প্রান্তে তারা যাচ্ছেন। প্রতিটি জায়গার দূরত্ব মাপা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেলডাঙ্গায় যেখানে অশান্তি হচ্ছিল সেই হাইওয়ের উপর সেটা জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের উপর এনআইএ আধিকারিকরা দাঁড়িয়ে প্রতিটা ছবি আঁকার চেষ্টা করছে, প্রতিটা ম্যাপ পয়েন্টিং এর মতো ছবি আঁকছে এবং বোঝার চেষ্টা করছেন কোথা থেকে তারা এসেছিল, কোথায় গিয়েছিল, কিভাবে অশান্তি হয়েছিল। ইন্দ্রাশিস, একদমই
একদমই একদমই একদমই একদমই এই মুহূর্তে এনআইএর আধিকারিকেরা রয়েছেন এবং বড়ুয়া মোড়ে ঠিক 12 নম্বর জাতীয় সড়ক, ঠিক সেই 12 নম্বর জাতীয় সড়কের পাশে একেবারে হাতে স্কেল নিয়ে, পেন নিয়ে, কাগজ নিয়ে, বোর্ড নিয়ে কার্যত চলে এসেছেন এনআইএর আধিকারিকেরা, যাতে কোনো জায়গাতে এতটুকু ফাঁক ফোকর না থাকে তদন্তে, সেই বিষয়টি চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকেরা। তবে যেদিন ঘটনা ঘটেছিল পুলিশ কার্যত নির্বাক চরিত্র হয়ে এখানে কিন্তু দাঁড়িয়েছিল, কোনো রকম ভূমিকা তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়নি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একজন পুলিশ আধিকারিক রাজ্য পুলিশের একজন আধিকারিক, তাকেও আমরা দেখতে পাচ্ছি, তিনিও তাদের সঙ্গে এসেছেন এবং তার কাছ থেকে গোটা বিষয়টি জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যাচ্ছেন এনআইএর আধিকারিকেরা, তারা কথা বলছেন, বোঝার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন যে ঠিক কোথায়, কত দূর থেকে, কোথায় থেকে লোক এসেছিল। কারণ যে জায়গা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গাতে যে শুধুমাত্র একটি রুটে বা একটি দিকে যে শুধুমাত্র গন্ডগোল হয়েছে তা নয়, গোটা জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে যায় এবং গোটা জাতীয় সড়ক জুড়ে কার্যত এই হামলা করা হয়। ফলে তো কোথায় থেকে লোক এলো, কতটা দূরত্ব থেকে লোক এলো এবং যে পাথর, সেই পাথর এখান থেকে কিভাবে তারা সংগ্রহ করলো, ইট কোথায় থেকে সংগ্রহ করলো, সেই সমস্ত বিষয়টি প্রেজেন্টেশনের মাধ্যমে আমি যে তথ্য তুলে ধরার চেষ্টা করব। দেশ ভাঙার ছক ছিল এই ঘটনা কি দেশ ভাঙার ছক ছিল? এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বেলডাঙ্গায় অশান্তি। এই বেলডাঙ্গা যদি কেটে দেওয়া যায় তাহলে চিকেন স্নেক বিপর্যস্ত হতে পারে। কেন? কারণ কৃষ্ণনগর থেকে শুরু করে প্রতিটা দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের রাস্তায় বেলডাঙ্গা এবং গোটা ভারতবর্ষের সঙ্গে সেভেন সিস্টারের যোগাযোগের জায়গা হচ্ছে চিকেন স্নেক। সেই চিকেন স্নেক যদি কেটে দেওয়া যেত তাহলে সমস্ত যোগাযোগ ব্যর্থ করতে সক্ষম হতেন তারা। কিন্তু এটা ভারতবর্ষ। আজ অমিত শাহ বলে দিয়েছেন কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা ভারতবর্ষ। চিকেন স্নেক কাটার কথা যারা বলবে তাদেরকে জেলে ঢোকানো হবে। ইন্দ্রাশিস, একদমই এখানে যেটা দেখা যাচ্ছে এনআইএর আধিকারিকেরা তারা কিন্তু নিজেদের মধ্যে এই মুহূর্তে কথা বলছেন এবং বোঝার চেষ্টা করছেন যে যেভাবে এই অগ্নিগর্ভ পরিস্থিতি কার্যত উত্তাল হয়ে উঠেছিল এই বড়ুয়া মোড়, কিভাবে সেই দুষ্কৃতীরা কোথায় থেকে এলো এবং এই যে পাথর বৃষ্টি করা হয়েছিল, ইট বৃষ্টি করা হয়েছিল, সেইগুলো তারা কোথায় থেকে সংগ্রহ করেছে, সেই সমস্ত বিষয়টি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য তুলে ধরার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকেরা, এনআইএর আধিকারিকেরা। এবং সেই কারণে একেবারে হাতে দেখতে পাচ্ছি আমি বোর্ড নিয়ে, খাতা পেন নিয়ে কার্যত তারা চলে এসেছেন। স্কেল রয়েছে, প্রতিটি জায়গার থেকে যে দূরত্ব, যে মাপ, প্রতিটি জায়গার যে মাপ, সে মাপ একবারে তারা খুঁটিয়ে সেগুলোকে কিন্তু একবারে নোট করছে। আমরা দেখতে পাচ্ছি একজন আধিকারিক রয়েছেন যিনি শুধুমাত্র নোট ডাউন করছেন এই সমস্ত বিষয়টি। অর্থাৎ দেখতে গেলে এই যে বড়ুয়া মোড়, যে 12 নম্বর জাতীয় সড়কে একদিকে রাজ্য পুলিশের একজন আধিকারিক তিনি এখানে রয়েছেন, উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি এনআইএর আধিকারিকেরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তার সঙ্গে অর্থাৎ রাজ্য পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে যে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছিল, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সে রাজ্য পুলিশের একজন আধিকারিককে নিয়ে আসা হয়েছে, তার কাছ থেকে গোটা বিষয়টি বুঝে ওঠার, অর্থাৎ যে ম্যাপিং করা, সেই ম্যাপিং করার কাজটা কিন্তু করছেন এই মুহূর্তে এনআইএর আধিকারিকেরা। আশপাশে মানুষজন দাঁড়াতে শুরু করেছে এবং এখানে এনআইএর আধিকারিকেরা একেবারে নোট ডাউন করছেন। প্রতিটি বিষয় একেবারে কিন্তু নোট করা হচ্ছে, খাতাতে নোট করা হচ্ছে, স্কেল দিয়ে মেপে দেখা হচ্ছে, দূরত্ব মাপা হচ্ছে ফিতে দিয়ে। এবং এই মুহূর্তে কার্যত দেখা যেতে পারে জাতীয় সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কার্যত দৌড়ে যাচ্ছেন এনআইএর আধিকারিকেরা এবং সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবং সবথেকে বড় বিষয় এই যে এনআইএ আধিকারিকদের এই যে তদন্তের যে বিষয়টি, সেই গোটা বিষয়টি কিন্তু ভিডিওগ্রাফি পর্যন্ত করে রাখা হচ্ছে। অর্থাৎ ভিডিওগ্রাফি করা হচ্ছে, এনআইএর আধিকারিকরা এখানে তদন্ত করছেন এবং জাতীয় সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কার্যত ছুটে বেড়ানো হচ্ছে। এই মুহূর্তে ছবি করে এবং ভিডিওগ্রাফি, একজনকে আমরা দেখতে পাচ্ছি ভিডিওগ্রাফি করছেন। আমি সোমনাথ পালকে ছবিটা দেখানোর জন্য ভিডিওগ্রাফি করা হচ্ছে, গোটা প্রক্রিয়াটা ভিডিওগ্রাফি করা হচ্ছে। কোথাও যেন এতটুকু খুমতি না থাকে, কোথাও যেন এতটুকু খুঁত না থাকে, সেই সমস্ত বিষয়টি কিন্তু একেবারে দেখা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বেলডাঙ্গার বড়ুয়া মোড় কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল, দফায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, সেই জায়গাতে একেবারে তদন্ত করতে এই মুহূর্তে এনআইএর 5 জন আধিকারিক তারা চলে এসেছেন এবং একেবারে প্রতিটি বিষয় দেখা হচ্ছে। রাজ্য পুলিশের যে আধিকারিক রয়েছেন তার সঙ্গে এনআইএর আধিকারিকেরা কথা বলছেন এবং সমস্ত বিষয়টি, অর্থাৎ এই যে রুট, 12 নম্বর জাতীয় সড়কের এই যে রুট, সেই রুট দিয়ে কোথায় থেকে লোকজন সাইবার ক্রাইম থানা থেকে তথ্য সংগ্রহ থেকে শুরু করে ব্লুপ্রিন্ট তৈরি করা, সোশ্যাল মিডিয়া দেখে অপরাধীদের চিহ্নিত করা, সেই কাজও এনআইএ করছে। যারা এই ঘটনায় যুক্ত ধৃতদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সাইবার ক্রাইম থানা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাদেরকে আটক করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে জেরা করে তথ্য সংগ্রহ করছে। এবং শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় এবং মেইনস্ট্রিম মিডিয়ায় লাইভে যাদেরকে দেখা গিয়েছে তাদেরকেও চিহ্নিত করার কাজ করছে এনআইএ। ইন্দ্রাশিস, একদমই তাই এবং সেই কারণে দফায় দফায় আজকে সাইবার ক্রাইম অফিসে যান এনআইএর আধিকারিকরা এবং সেখান থেকে বেশ কয়েকজনের কিন্তু ডাটা সংগ্রহ করা হয়েছে বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। যারা এই সময় ঘটনাস্থলে ছিল, অর্থাৎ ঘটনার দিন যাদেরকে সোশ্যাল মিডিয়াতে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে খুঁজে বের করে তাদের ডাটা সংগ্রহ। দেখো, পুলিশের পক্ষ থেকে এখানে আসা হয়েছে এবং এই যে রাস্তা যেখানে কাজ চলছে এই মুহূর্তে, মূলত যে জায়গাটিতে গন্ডগোলের ঘটনা ঘটে সেই জায়গাতে কিন্তু রাস্তার কাজ চলছে, ফলত সেই জায়গা থেকে পাথর কুড়িয়ে নিয়ে গিয়ে, ইট কুড়িয়ে নিয়ে গিয়ে যে হামলার ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু জাতীয় সড়ক যাতে কোনোভাবে বন্ধ না হয় সেই দিকটা থেকেই কিন্তু পুলিশের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে এই মুহূর্তে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে কথা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে সাইবার ক্রাইম থানাতে কিন্তু পুলিশ এনআইএর আধিকারিকেরা দফায় দফায় তারা যান এবং সেখান থেকে বেশ কয়েকজনের ডাটা সংগ্রহ করা হয়েছে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং এই মুহূর্তে তাদের সমস্ত তথ্য কিন্তু এনআইএর আধিকারিকদের আতশ কাচের তলাতে এই মুহূর্তে রয়েছে। ফলত যে এনআইএর আধিকারিকেরা 13 জনের জামিন খারিজ। বড় ব্রেকিং, বিগ ব্রেকিং। 13 জন যারা অশান্তি করেছে, যারা বেলডাঙ্গা জ্বালিয়েছে, সেই 13 জন নাকি জামিন চাইছে। আহা, মামার বাড়ি আবদার। 13 জনের জামিন খারিজ করে দিয়েছেন মহামান্য আদালত। ইন্দ্রাশিস, একদমই তাই দেখো যে 13 জনের জামিন কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। আজকে বহরমপুর আদালতে 13 জনকে তোলা হয়েছিল এই বেলডাঙ্গায় অশান্তির ঘটনা, সেই 13 জনের জামিন খারিজ করে দিয়ে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 13ই ফেব্রুয়ারি তাদেরকে ফের বহরমপুর আদালতে তোলা হবে বলে এখনো পর্যন্ত আমরা আদালত সূত্রে জানতে পারছি। ফলত এই 13 জন এবার যারা জেলে যাবে, এনআইএর পক্ষ থেকে যেটা আবেদন জানানো হয়েছিল যে এই যে 13 জনকে তারা নিজেদের হেফাজতে নিতে চায় এবং গোটা যে প্রসিডিওর, অর্থাৎ যে কেস হ্যান্ডওভারের যে প্রক্রিয়াটি গতকালকেই স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কেস হ্যান্ডওভারের প্রক্রিয়া হয়। এবং এই মুহূর্তে তোমাকে আবারও দেখাবো এনআইএর আধিকারিকেরা কার্যত ভাগ হয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ওখানে যেরকম 2 জন এনআইএর আধিকারিক দাঁড়িয়ে রয়েছেন, রাজ্য পুলিশের সঙ্গে কথা হচ্ছে, উল্টো দিকে আরও 2 জন এনআইএর আধিকারিক তারা কিন্তু চলে যাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করবো, অর্থাৎ কার্যত ছড়িয়ে কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে কার্যত বিভক্ত হয়ে যাচ্ছেন। তাদের যে টিম, 5 জনের টিম এসেছে এই মুহূর্তে বেলডাঙ্গা থানা থেকে এই ঘটনাস্থলে, সেই 5 জনের টিম থেকে একেবারে কিন্তু দেখা যাচ্ছে যে ভাগ হয়ে যাচ্ছে 2 জন করে ভাগ হয়ে যাচ্ছে এবং 2 জন আধিকারিক এই মুহূর্তে রাজ্য পুলিশের যিনি পুলিশ এখানে রয়েছেন তার সঙ্গে কথা বলছেন। 2 জন অন্য আধিকারিক তারা চলে গেছেন এবং এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এনআইএর যারা আধিকারিকেরা রয়েছেন, 2 জন আধিকারিক তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং এই গোটা পরিস্থিতিটা তারা বুঝে ওঠার চেষ্টা করছেন। রাস্তার অপর প্রান্তে এই মুহূর্তে যাচ্ছেন এবং এখানে দাঁড়িয়ে কার্যত গোটা বিষয়টি খতিয়ে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা তারা এখানে রয়েছেন এবং হ্যাঁ, এই যে এনআইএ যে আধিকারিকেরা তারা আমি দেখতে পাচ্ছি তারা রাস্তা ক্রস করে উল্টো দিকে চলে যাচ্ছেন এবং সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ফের তারা চলে আসছেন। সম্রাতাল করবো, এইদিকে চলে এসো, শম্ভুদা এইদিকে চলে এসো, এইদিকে আমি দেখানোর চেষ্টা করবো, আবারও দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আধিকারিকেরা রয়েছেন, এনআইএর আধিকারিকেরা রয়েছেন, পুলিশের সঙ্গে কথা হচ্ছে এবং গোটা বিষয়টি নোট ডাউন করা হচ্ছে, ভিডিওগ্রাফি করা হচ্ছে। অর্থাৎ কোনো জায়গাতে এতটুকু ফাঁক ফোকর কিন্তু রাখতে চাইছেন না এই মুহূর্তে এনআইএর আধিকারিকেরা। এবং যে 5 জন আধিকারিক এই মুহূর্তে বেলডাঙ্গা থানা থেকে ঘটনাস্থলে এসেছিলেন, তাদের মধ্যে থেকে টিম ভাগ হয়ে তারা এই মুহূর্তে কাজ করছেন। 2 জন আধিকারিক তারা এই মুহূর্তে রাস্তার এক পাশে রয়েছেন, জাতীয় সড়কের অপর পাশে আরও 2 জন আধিকারিক তারা কিন্তু চলে গিয়েছেন এবং তারা গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেই এলাকাতে মাপজোপ করছেন। অর্থাৎ সার্বিকভাবে এই যে বেলডাঙ্গার এই বড়ুয়া মোড়ে যে গন্ডগোলের ঘটনা ঘটে এবং সেইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলা হচ্ছে। সঙ্গে থাকা এই মুহূর্তে আরো একটা বড় ব্রেকিং, কেস ডায়েরি সংগ্রহ করেছে এনআইএ। 36 জনকে হেফাজতে নিতে চায় এনআইএ। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর। এই খবর শুনে অনেকেই বুকটা দূর করবে, অনেকেই ভয় পাবেন, কিন্তু এনআইএ এসে গিয়েছে। বেলডাঙ্গায় যারা অশান্তি করেছেন, যারা বেলডাঙ্গাকে উত্তপ্ত করেছেন, তাদের এবার জায়গা হবে জেলের পেছনে। আরো বিস্তারিত জানবো, মেঘা রয়েছে। মেঘা, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে?
একেবারে সন্ধ্যা, যেমনটা তুমি বলছিলে যে ইচ্ছে করে কোথাও গিয়ে বেলডাঙ্গাকে উত্তপ্ত করা হয়েছে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, এনআইএ এর আধিকারিকরা তারা বেলডাঙ্গা থানায় গিয়েছিল এবং সেখান থেকে কেস ডায়েরি তারা হস্তান্তর করেছে। এখানেই শেষ না, এনআইএ এর তরফ থেকে এনআইএ এর বিশেষ আদালত অর্থাৎ কলকাতা নগর দায়রা আদালতে তারা যে এফআইআর, সেই এফআইআর করেছে, সেইখানে কিন্তু 36 জনের নাম উল্লেখ রয়েছে, যেই 36 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। এবং আজকে বহরমপুর আদালতে গিয়ে তারা জানিয়েছেন 36 জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেয়। অর্থাৎ বেলডাঙ্গাকে যে উত্তপ্ত করা হয়েছে, বেলডাঙ্গার যে অশান্তির ছবি গোটা রাজ্য দেখেছে, তার কারণ কি, কি কারণে বেলডাঙ্গাকে উত্তপ্ত করা হয়েছিল, এই অশান্তির ছবি, মারধরের ছবি, সাংবাদিকদের মারধরের ছবি, কেন এই ছবি বারংবার দেখতে হচ্ছে মুর্শিদাবাদকে। এর আগেও আমরা শামশেরগঞ্জের ছবি দেখেছিলাম। এরপর এনআইএ এর তরফ থেকে যে ধারাগুলি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সন্ত আমি একটু বলে রাখি, 16 ক্লজ 1 ক্লজ বি ইউএপিএ ধারা, দেশ বিরোধী কার্যকলাপের জন্য ইউএপিএ ধারা দেওয়া হয়েছে, যার সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। একাধিক বিএনএস ধারা ইতিমধ্যে দেওয়া হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, 9B 8B ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট, এই ধারাগুলি দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু একাধিক ধারা ইতিমধ্যে উঠে আসছে ইউএপিএ ধারা ছাড়াও। বিএনএস যে ধারা 109, 115, 117, 121 বিএনএস ধারা দেওয়া হয়েছে। পিজিপিপি অ্যাক্ট অনুযায়ী 3, 4 এই ধারাগুলি কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে এনআইএ এর তরফ থেকে। একদমই মেঘা, 36 জনের বিরুদ্ধে এফআইআর, এনআইএ 36 জনকে হেফাজতে চেয়ে আবেদন করবে এনআইএ। 16/1B ধারায় মামলা করেছে এনআইএ। এই খবর থেকে অবশ্যই আমাদের নজর থাকবে। মেঘা, ইন্দ্রাশিস, দুজনকে ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।